আসলে পড়াশোনার ভান করতেছি না, ও অ্যাকচুয়ালি পড়তেছে। কিন্তু জানি আমাকে তোমার কোনো ভালোবাসা নেই। দিস ইজ ফর দ্য চুরি। হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য পড়ে যাবে। What is this? এট দিস পয়েন্ট আমি অলমোস্ট শিওর যে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। Hello, Assalamu alaikum. Welcome back to Miftahiya's vlogs. I hope everybody is doing well. চলে আসলাম আরেকটা ভ্লগ নিয়ে। এই ভ্লগটা আসলে 4-5 দিন মিলাই মনে হয়, সো আই হোপ ইউ এনজয়। যারা যারা এখনও আমাদের ভ্লগে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এনজয় দ্য ভ্লগ। এই যে নিনি আমার কোলের উপরে উঠে বসে আছে। নিনি, তুমি কি আমার চুরির জন্য আসছো তাই না? আমি তো জানি আমাকে তোমার কোনো ভালোবাসা নেই। দিস ইজ ফর দ্য চুরি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দিন পর প্রপার ভ্লগ করার জন্য ক্যামেরাটা ধরছি। তো লাস্ট ভ্লগ মনে হয় আমি গুলশানে করছিলাম, ওই যে শুক্রবারে নিনি আমার পায়ের উপরে বসে হাঁটাহাঁটি করতেছিল অ্যাকচুয়ালি। তো আজকে হচ্ছে রবিবার হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমি গতকালকে কোনো ভ্লগ করি নাই বিকজ ইট ওয়াজ আ স্যাটারডেতে অবশ্য গতকালকে ইট ওয়াজন্ট আ স্যাড স্যাটারডে, কারণ গতকালকে অনেক কিছু হয়েছে। গতকালকে নোমান চাচ্চু মানে আমার চাচ্চু আসছিল দুপুরবেলা। ইট ওয়াজ সারপ্রাইজ ভিজিট, তো ওইটা একটা ভালো জিনিস ছিল। তারপরে অনেকগুলো কাজ করছি উইশ প্রিন্টেক্সের। আমার মডারেটর চেঞ্জ হয়েছে, তো ওদের সাথে কাজ করতেছি। নতুন 2টা মেয়ে। আগের জন চলে গেছে, শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড সিস্টার। তো ও চলে গেছে, আমার একটু প্যারা লাগতেছে, বাট ইউনো আস্তে আস্তে নতুনরাও শিখে যাবে। তো আমি মনে হয় গত 2 সপ্তাহ ফ্যাক্টরি যাই নাই। হ্যাঁ, আর সো মাচ হ্যাজ বিন হ্যাপেনিং, তো সব কিছু মিলায় আমার ফ্যাক্টরি যাওয়া হয় নাই। আজকে আমি ফ্যাক্টরি যাচ্ছি। আজকে সকালবেলা মিফতা বের হয়ে গেল, সে সাভারে চলে গেল ওর ট্রেনিংয়ের জন্য, ট্রেনিং করাতে। তো ও আসবে হচ্ছে 2 দিন পরে। আজকে আয়শার থাকতে আসার কথা। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট, বাট আজকে একটা প্রিটি লং ডে, কারণ আমি আজকে ফ্যাক্টরি যাব। তারপরে ফ্যাক্টরি থেকে বাবা চাচুর সাথে দেখা করতে যাব। চাচু চলে যাচ্ছে আবার লন্ডনে ফর আই ডোন্ট নো হাউ মেনি মান্থস। সন্ধ্যাবেলা আর কি চাচুর সাথে দেখা করে তারপরে আয়েশাকে তুলে আসবো। দ্যাট ইজ দ্য প্ল্যান। আজকে সকালে আমি উঠছি অনেক সকালেই, মানে কম্পারেটিভলি অনেক সকালে না, মানে মিফতাকে বিদায় টিদায় দিয়ে আমি নাস্তা টাস্তা করে দেখতেছি আমার শরীর খুবই খারাপ লাগতেছে। আমি জানি না আমার কি জানি হয়েছে, মানে এভার সিন্স 23 আমি বলছি মনে হয় আপনাদেরকে। তো 2023-এর জুলাইতে আমার আর মিফতার উই হ্যাড আ বয়, অ্যান্ড দেন ও 2 দিন থেকে তারপর মারা গেছে। তো ওইটার পর থেকে না আমার এই যে ঘুমের ডিস্টার্ব শুরু হয়েছে। তারপর 24-এ তো বাবা মারা গেল মার্চে। মানে আমার এখন না আমি একটা মানুষ যে আর কি আগে আয়সা আমাকে বলতো বাবা সারা জীবন বকছে, মাও বকছে যে আমি এত ঘুমাই। এখন এদের কথার জন্য না, এদের কথার জন্য না, বাট আমি এখন ঘুমাতে পারি না। উইল ইউ বিলিভ? ঘুম হয় না। এনিওয়ে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। কালকেও একই জিনিস হয়েছে, ওই জন্যই মনে হয় শরীরটা খারাপ লাগতেছে। ইটস বিন আ লং টাইম এখন। তো ওইটার জন্য কি না জানি না, তো শরীরটা খারাপ লাগতেছিল। তো রহিম ভাইকে আমি কতগুলো কথা বললাম, হায় আল্লাহ। রহিম ভাইকে আমি বলছি রহিম ভাই আপনি একটু দেরি করে আসেন। তো আর রহিম ভাই এখন আসছে, আর সকাল থেকে আবার কারেন্ট ছিল না। তো সব কিছু মিলায় ইটস এ গ্রেট স্টার্ট। তা আমি আজকে অ্যাকচুয়ালি ফ্যাক্টরি যাচ্ছি ফর সাম এক্সাইটিং থিং। সেটা হচ্ছে আমি নতুন কিছু ডিজাইন করছি, তো ওগুলো কালার টেস্ট করতে হবে, ওইটা অ্যাডজাস্ট করতে আমি যাচ্ছি আজকে। তো দেখা যাক কি অবস্থা হয়, দেখি। সো আমি আসার পর থেকে এতগুলা কাজ করছি। নতুন কাফতান কি প্রিন্ট হবে সেগুলো লিস্ট করলাম, তারপরে শপের সাথে কোঅর্ডিনেট করলাম, আর নতুন কয়টা ডিজাইন প্রিন্ট হবে। তো নতুন ডিজাইন করার সময় যেটা করি, কালারটা কম্পিউটারে যেটা আসে সেটা অ্যাডজাস্ট করার একটা বিষয় থাকে। এতক্ষণে ফাইল রেডি হয়েছে, এখন ওটা টেস্টে গেছে, হলে পরে তারপরে আমি একটা কনফার্ম করে তারপরে আমি বের হবো। 4টা বেজে গেছে অলমোস্ট। আমি অবশ্য আসতেই বাচ্চা মনে হয় কয়টা 12:30 না 1:45 সময় আমি আসছি। যাক আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো কাজ হয়েছে। আমার শরীরটা একটু
খারাপ লাগতেছে, মানে এখন বেটার। এখান থেকে যে বের হয়ে যে বনানী পৌঁছাবো এটা চিন্তা করে আমার আরও প্যারা লাগতেছে। কারণ হচ্ছে আমি ভাবছিলাম আই উইল বি ডান বাই 4, বের হয়ে যাবো 4টার মধ্যে, বাট এখনও টেস্ট হবে। কালার যদি ঠিক আসে ইনশাল্লাহ তাহলে তো আমার কাজ শেষ, আর যদি ঠিক না আসে তাহলে আই হ্যাভ টু অ্যাডজাস্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি ফ্যাক্টরি থেকে বাসায় আসছি কারণ মা বলতেছিল মার শরীরটা খারাপ লাগতেছে, তো আমি ভয় পাইছি। তারপর বাসায় গিয়ে দেখি যে শি ইজ আ লিটল বেটার। তো এখন এই চুন্নিটাকে নিয়ে আমি এখন বাসায় যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন বাবা চাচুর বাসায় যাবো, চাচুর সাথে দেখা করবো, কারণ আমার কালকে বের হওয়ার কোনো ইচ্ছে না আমার। আচ্ছা, আমি সারাদিনে কয়েকবার বলছি যে আমার শরীর খারাপ। তো ব্লগের ভিতরে কিসের ভিতরে আসা ব্লগ। তো বাবা চাচুর বাসায় যাবো, বাবা চাচুকে টাটা গুড বাই দিব বিকজ ইজ গোয়িং অ্যাওয়ে ফর সাম মান্থস। তারপরে বাসায় যাব ইনশাল্লাহ, and then we'll have some sister time ইনশাল্লাহ। আমার যদি ততক্ষণে শরীর ভালো থাকে, যদিও আয়শা আমার বাসায় যাচ্ছে পড়তে। হাউ ফান! আমার ফাইনাল এক্সাম 2টা। ও হ্যাঁ, ও তো আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ, ও তো এখন আবার পাঠিকা হয়ে গেছে। হ্যাঁ ঠিক বললাম, ছাত্রী হয়ে গেছে। সো ছাত্রীর কাজের জন্য, আচ্ছা আমি সরি, আই এম জাস্ট টু টায়ার্ড। আজকে আয়শাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আর আমার এখানে একটা ঢাউস হয়েছে অ্যাকর্ডিং টু হার। হ্যাঁ, উই আর বোথ সুপার টায়ার্ড। আয়শার জন্যই পাগলামি করতেছে। কি পাগলামি করলাম? একটু করলাম না, গাড়ি থেকে নেমে তুমি অলরেডি ভুলে গেছো। এটা ছিল আমার যে বেস্ট ফ্রেন্ড তাসনিম, ওর সেন্ড করা ভিডিও। তো উইনিপেগে ওর একটা রেস্টুরেন্টে খাচ্ছিল, তো ওখানে মিফতার গান বাজতেছিল, ওইটাই ও আমাকে পাঠাইছে। বলো দুলা ভাইয়ের গান। হ্যালো পিপল, টুডে ইজ দ্য নেক্সট ডে। এখন গতকালকে আয়শা আসছে, এই যে এখানে আরেক বাচ্চা, আর এটা হচ্ছে তো আগের বাচ্চাকে সবাই আপনারা চিনেন। তো এই বাচ্চা আমাদেরকে আজকে ট্রিট দিতে চাইছে, আমাকে আর আলিনাকে। তারপরে আমার ফুড পান্ডা দিয়ে অর্ডার করছে। তারপরে এসে কি হয়েছে একটু বলে দাও। আমার ক্রেডিট কার্ড দিয়ে পে হয়ে গেছে। সো দ্যাটস হাউ আয়শা ট্রিটেড। তারপরে আয়শা আবার আমাকে বিকাশে টাকাটা দিয়ে দিছে। তারপরে এখন আমার আসছে হলুলুলুলু, না আয়শা কি জানি আমার ফ্লেভার। আর তোমারটা কি? আর ওরটা? ও আচ্ছা, তাহলে আমারটা হলুলুলু কেন শুধু? আমরা আসলে পড়াশোনার ভান করতেছি না, ও অ্যাকচুয়ালি পড়তেছে, ও পড়তেছে। ওকে বাই। ওই দিন রাত্রেবেলা আমি আয়শা মিলে উই ওয়াচড পনিও, অনেক কিউট একটা কার্টুন। আয়শা অনেক দিন ধরে আমাকে দেখতে বলতেছিল। গতকালকে রাত্রে আমি আর আয়শা মিলে পনিও দেখা শুরু করলাম, তারপরে একটু আগে শেষ করছি। আর এখন হচ্ছে 2:30টা হয়ে গেছে। আজকে আমি অনেক খুশি, কারণ হচ্ছে আমি কতগুলো নতুন ডিজাইন করছিলাম ফর উইশপ্রিন্টেক্স, সেগুলা একটু আগে ওই যে ফ্যাক্টরি গেলাম না রবিবারে, তো ওগুলা কালার কারেক্ট করে কালকে পাঠানো হয়েছে, তো প্রিন্ট হয়েছে। তো আজকে ছবি পাঠাইছে, নতুন ডিজাইন কালারগুলো খুবই সুন্দর আসছে, ওইটার জন্য আমি বেশি খুশি আলহামদুলিল্লাহ। এখনও অনেক কিছু বাকি, ওগুলা সেলাই করতে হবে, তারপরে দোকানে দেওয়া লাগবে, দেন আইল সি মানুষের রিয়াকশন কী হয়। বাট প্রিন্টগুলো সুন্দর আসছে, ওটার জন্য আমি অনেক বেশি খুশি। আয়শা আছে, ওই পরশুদিন যে আসছে এখনও আছে, সে পড়তেছে। বেচারা MBA এর প্রেশারে হালুয়া টাইট হয়ে যাচ্ছে, মানে ফাইনালস চলতেছে তো ওইটার জন্য সে পড়তেছে সকাল থেকে। মানে অ্যাকচুয়ালি আমার আজকে উঠছি অনেক দেরিতে, কালকে রাত্রে দেরি করে ঘুমাইছি। তারপরে আই গট দিস নিউ ডায়েরি অ্যাগেন। এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্নালিং ডায়েরি। হ্যাঁ, মানে এটা ফুলে যায়, মানে যত ইচ্ছা তত পেপার অ্যাড করা যায়, এটা ফুলে। তো এটার সাথে আবার এক্সট্রা পেজও অর্ডার করছিলাম, সেটাও আসছে। হ্যাঁ, আর আয়শা আমার এখানে একটা বই আছে স্টোরিজ অফ প্রফেটস, তো ওই বইটা সে দেখে তার পছন্দ হচ্ছে, সে বলতে তারপর আমাকে এটা কিনে দাও। তো ওইটা মাত্র আসছে একটু আগে। ইটস ফ্রম, ওদের বইগুলো খুব সুন্দর ইন দ্য সেন্স ওদের বাইন্ডিংটা ভালো। পেজটার নাম হচ্ছে বুক ট্যাঙ্ক PD।
তো আজকে মিফতা আসবে, এটার জন্য আমি খুবই খুশি। অ্যাকচুয়ালি ভাবতেছি অনেক দিন, আমি জানি না আমি এটা এই দিস পার্ট আমি পারবো কি না। হঠাৎ আমার সকালে উঠে মনে হলো কি যে ওকে একটা সারপ্রাইজ দিই। ও যখন আসবে তখন আমি যদি শাড়ি পরে থাকি হি উইল বি লাইক হোয়াট। তো জানি না, আমি বললাম, বাট আমার ওই সন্ধ্যা পর্যন্ত ওই এনার্জি যদি থাকে, আমি আসলে খুবই ফাঁকিবাজ। আবার বিকালে আলিনাও পড়তে আসবে, সো তখন হয়তো শাড়ি পরা হবে না, বাট দেখা যাক। দিনকালে এমনি চলে যাচ্ছে, ভালো খারাপ মিলায় আলহামদুলিল্লাহ। আমি আসলে অনেক খুশি সকালবেলা প্রিন্টগুলো দেখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই হাবিব আমাকে ভিডিও পাঠাইছে, ছবি পাঠাইছে, তো একটু পরে ও ফোন দিবে, ছবি পাঠাবে, আর আমি ওকে বলে দিব কোনটার সাথে কি দিতে হবে অ্যাক্সেসরিজ, and then it will go for সেলাই। হ্যালো সিস্টার, তোমার বই আসছে। Oh, it's here. ইয়েস, Thank you. আমাকে তাই আপু কিনে দিছে। আর ও বই পড়তেছে, ওই মানে এটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য, তাই আপু বই পড়তেছে। মানে ওকে ব্রাইট করেও বই পড়ানো যায় না। Anyways, আচ্ছা এত কিছু তো বলতে বলি নাই, তোরে বই দিছি তুই সেইটা দেখ। this is a book that has all the stories of the কি আমার মুখটা এভাবে নিচ্ছ? I told them. এতদিন ধরে ব্লগ করছে। This is the book. It has stories of all the prophets. সুন্দর কোরআন শরীফের রেফারেন্স ওয়াল। তুমি কি এখন আমার মুখের উপরে দিয়ে রাখছো? This is the book. Thank you. এই রুমটা অনেক আওলা থাকে, বাট আয়েশা somehow loves this room. কেন তুমি এই রুমটাকে পছন্দ করো আয়েশা? অনেক কোজি। অনেক কোজি। আমি কোজি বলতে গেছিলাম। And the bed is more comfortable than my own bed. আপনারা সবাই আসবেন। আমি না একটা উইয়ার্ড জিনিস ভাবছি। আমি ভাবছি আজকে সন্ধ্যাবেলায় মিফতা ভাই যখন আসবে তখন আমি শাড়ি পরে থাকবো। হি উইল বি কি বললা তুমি? ভয় পাবে না? ও মাই গড, এক কাজ করি, শাড়ি পরে থাকো, পুরা বাসা অন্ধকার থাকবে, ক্যান্ডেল জ্বালাই দিব। তখন আলিনা থাকবে, এত কিছু পারবো না করতে। I just realized ওই সবগুলো জিনিস romantic, but 10 years after marriage, randomly it's scary. Darling. আচ্ছা, I actually might. Not the bhutik part, but I actually might wear the sari. দেখি। লাঞ্চ টাঞ্চ করে আয়ান ডিসাইড করলো যে আমরা এখন একটু জেঙ্গা খেলবো। ওই ব্লু কালারটা পরে। জেগা এই যে এখন তুমি আয়ান, এখন তুমি। ইয়ে আই লস্ট, আমি ফেলে দিছি। বললাম না, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা। কি করছো আজকে স্কুলে? মামা জানে মামা জানে, তুমি জানো না? Oops, 2, you took out 2. আর এসে অবশ্য খুব মন খারাপ করছিল বিকজ ও খেলতে পারছিল না, আর আমি অ্যাজ ইউজুয়াল ভেঙে ফেলতেছিলাম সব কিছু। তাই আমার মনে নেই। ইয়েস খুবই ইন্টেন্স একটা সিচুয়েশন কিন্তু ওই সময়। পড়ে যাবে। এট দিস পয়েন্ট আমি অলমোস্ট শিওর যে আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, বিকজ আমি অ্যাকচুয়ালি শাড়ি পরছি বিকালবেলা, কোনো খেলা কাজ নেই। তো আমি নিচে ছিলাম, তখন মিফতা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আমি আসতেছি। তখন বাজে কয়টা, 3:45 মনে হয়। আমি তো আস্তে আস্তে সন্ধ্যা হবে, বাট শুনে তারপরে সঙ্গে সঙ্গে নিচে থেকে উপরে আসলাম। এসে আই অ্যাকচুয়ালি বোর আ শাড়ি, নতুন শাড়ি অবশ্য, বেশি কিছু না, খুবই সিম্পল। মিফতার ফেভারিট কালার সাদা, তো সেই কালারের শাড়ি পরে আমি এখন বসে আছি। আমি অনেকের কাছে এটা খুবই ঢং মনে হবে, ওর ন্যাকামি মনে হবে, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, বাট আই ফিল গুড। আমি অনেকদিন পরে শাড়ি পরছি। তো ও আসলে পরে আমি রিয়াকশন আল ভিডিও, ওকে আমি জিজ্ঞেস তুমি কতক্ষণে আসবা, বলে কেন আমি দেয়ার ইজ লিটল সারপ্রাইজ। সো দেখা যাক। What is this? শাড়ি পরছি। ওটা অনেকদিন শাড়ি পরি না, দেখে অর্ডার করলাম শাড়ি পরি। তোমার ফেভারিট কালার শাড়ি। Okay. Thank you.
শাড়ি অ্যান্ড ড্যান্স ফর ইউ কেমন লাগছে? খুব আনন্দিত উদ্বেলিত। ওই দিন সন্ধ্যাবেলায় আমি মনে হয় 1.5 ঘন্টা ভিডিও কলে অফিসের কাজ করছি, তো ওইটা শেষ করছি। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি আয়েশা নোটবুকে এটা আমার জন্য লিখে রাখছে। ইট ওয়াজ সো সুইট। মিস্ত্রি একটু আগে কি হয়েছে আমি বলি। আমার এই সিঙ্ক আটকায় গেছে, তারপরে পানি যায় না। তারপরে বুয়া তুমি কি বলছো? হ্যাঁ, থ্যাংক ইউ মিফতা মিস্ত্রি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার আজকে সারা রাত টেনশন থাকতো। ব্লগটা কি জোকস বলতে বলতে গেছে, এত হাসি কি হলো? বুয়া একটা ফাটাফাটি যোগ করছে। যদি বাইরে একটা মেস্ত্রি আনা যেত 1000 টাকার নগদ দেওয়া দিতে হলো না। এখন মেস্ত্রি ভাই বাচ্চা যে আমার 1000 টাকা দেবো, আমি বলছি একটু 500 করে জলদাকে এনে, ঠিক আছে? স্পন্টেনিয়াস ছিল, ওর হাতে তখন জর্দা ছিল। So, আমি যখন এই বাসায় ঢুকি তখন আয়ান তাকাও, লুক আপ। কি করো তুমি? এই যে স্টেপল করে দেয় আমার, এই যে দিস ইজ হাউ হি লাভস। সো গার্ল অ্যান্ড বয়, Yes, dear. আমি তো শুন আবার আয়সায় কদিন পরে এখানে শীতিটার উপর দিয়ে গাড়ি যাবে। এনিওয়ে, গার্ল অ্যান্ড বয়, তোমার অনারে মানে তোমার আর ওর ওয়ানারে আমাদের ফ্রিজে আজকে অনেক টাইপস অফ আইসক্রিম আছে। কালকে যখন বাজার আসছিল along with the lot of other stuff, আইসক্রিমও আসছে। So, সেই আইসক্রিমের কথা আমি ভুলে গেছিলাম। দিস ইজ হোয়াট আয়েশা ওয়াজ ডুইং, এবং মিফতা কনফিসকেট করে ফেলছে, কারণ হি হ্যাজ নাথিং বেটার টু ডু। No, because so concentrate করে না। আমি তো কিছু করতেছি না, নিয়ে যাও। Big deal. Win. দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইউজুয়ালি দুইজনের মধ্যে। Let's try something. I don't know. কি করতেছো তোমরা? ওই দিন রাত্রেবেলা মিফতা আর আয়েশা মুভি দেখতেছিল আর আমি এই স্টিকার নিয়ে ব্যস্ত ছিলাম। অ্যান্ড বিলিভ মি, ইট ইজ সো থেরাপিউটিক। অনেক মজা লাগে কিন্তু এই খেলনাটা খেলতে। সো আয়েশা আমাকে এই ড্রাগন দুইটা বানাই দিছে। ইয়ে, আমার ফ্রিজে থাকবে এখন এরকম করে। আর এইটাও বানাই দিছে মাই সুপার ট্যালেন্টেড সিস্টার। আমিও আসলে একটু পারি, আমিও একটু ট্যালেন্টেড। এরকমই হয় মিফতা, এরকমই হয়। কি হয়েছে? তুমি ওর হ্যাঁ, আছে। মিফতা আয়েশাকে একটা গুতা দিতে গেছিল, তারপর ওর লিপস্টিকটা নষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে মিফতা মানে আঙ্গুলে লিপস্টিক লাগছে। তারপর মিফতা কি করছে দেখা আয়েশা? আমি রাগ হওয়ার টাইম পাইনি, ও নিজেই এত পেইনড বাই দ্য লিপস্টিক। It's just a sticky thing. নো মিফতা, এভরিথিং ইজ নট স্টিকি। Sticky. দুজনের এক্সপ্রেশন কি, যেমন আয়েশা তেমন মিফতা। হ্যাঁ, তুই না পরীক্ষা দিতে যাবি? Mostly আমি মেজরিটি আনসার করতে পারবো। খুবই বেসিক, পারবা তুমি, যাও। আমার সাবজেক্টের জিনিস। হ্যাঁ, তোমার চুল লাগাই দিতে চাও। Understand? And we have this very big joke about him. ওনার পেট আগে এন্টার করে, উনি পরে এন্টার করে ক্লাসে। আয়েশা ওই দিন রাত্রে চলে যাবে, সেই উপলক্ষে উই হ্যাড দিস ডিনার। তো আম্মু তেহারি রান্না করছিল ইন অনার অফ আয়েশা। দ্যাট ওয়াজ ভেরি টেস্টি, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বি কাইন্ড, বি হাম্বল। আল্লাহ হাফেজ।